আসসালামু আলাইকুম। বিশ্ব হার্ট দিবসে সবাইকে হৃদয়ের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা। হার্ট আমাদের এমন একটি অর্গান যেটা একটি মাত্র অর্গান। আমাদের শরীরে কিন্তু অনেক কিছু জোড়া করে থাকে। ২ চোখ, ২ কান, ২ হাত, ২ পা, ২ কিডনি অর্থাৎ ২ ফুসফুস বা লাংস। একটা যদি অর্গান নাও থাকে আরেকটা দিয়ে চলে। হার্ট হচ্ছে এমন একটা মাত্র অর্গান এবং এটা ড্যামেজ হলে এটা আর রিপেয়ার করার কোনো সিস্টেম নেই। যার ফলে হার্টটা খুবই গুরুত্বপূর্ণ। আমার দেশে প্রধানত ৪টি কারণে হার্টের রোগ হয়ে থাকে। স্মোকিং, প্রেশার, ডায়াবেটিস এবং কোলেস্টেরল। এবং খুবই দুঃখজনক যে আমার দেশ হচ্ছে অত্যন্ত অন্যতম একটি ধূমপায়ী দেশ। যেখানে প্রায় ৫-৬ কোটি লোক ধূমপান করে থাকে। আমাদের অনেক গরিব পেশেন্ট আছে, সাধারণ জীবিকা, তাদের সেই আর্থিক সামর্থ্য নেই, কিন্তু সিগারেট খেয়ে এই রোগটা অর্জন করে। কাজেই এই বিশ্ব দিবসে আমার অনুরোধ থাকবে এবং পাঠক বা দর্শক শ্রোতাদের প্রতি আমার অনুরোধ থাকবে, যারাই আপনারা সিগারেট খান, এটা যদি ছেড়ে দিতে পারেন, হার্টের যে রোগ আমি ৪টা কারণ বললাম, অর্থাৎ ২৫% হার্টের রোগ কমে যাবে শুধু সিগারেট বন্ধ করলে। আরেকটা জিনিস যেটা খুবই কম আলোচিত হয়ে থাকে সেটা হচ্ছে পান সুপারি। পানের সুপারির সাথে মোট ৫টি ইনগ্রিডিয়েন্ট থাকে টোটাল। তার মধ্যে ৪টি খুবই ক্ষতিকর। যেমন সুপারি, জর্দা, চুন এবং খয়ার। সুপারির কারণে গলার ক্যান্সার হয়, ইসোফেগাস বা খাদ্যনালীর উপরের অংশের ক্যান্সার হয়। জর্দা সিগারেটের বা তামাকের পাতা থেকে তৈরি করা হয়, যেটা সিগারেটের চেয়ে ৪ গুণ বেশি ক্ষতি করে থাকে। কেননা সিগারেটের ধোঁয়া কিছুটা হয়ে হলেও বের হয়ে আসে, কিন্তু জর্দা ১০০% অ্যাবজর্ব হয় শরীরে। যার ফলে জর্দার ক্ষতি সিগারেট অনেক বেশি এবং আমরা অবচেতন মনে অনেকে সিগারেট খেয়ে থাকি বা পান সুপারি খেয়ে থাকি। এটাকে একটা আমরা মনে করি একটা রিক্রিয়েশনের জিনিস এবং এটা একটা আমাদের সমাজে অপরিহার্য অংশ হয়ে দাঁড়িয়েছে। এমনকি কোনো অনুষ্ঠানেও, বিয়ের শাদী অনুষ্ঠানে যে পান সুপারি ছাড়া চলে না, এরকম একটা অবস্থা। অথচ এটা এত ক্ষতিকর যে তারপরে চুন, কেউ যদি মানে ব্যাটেল নাট এডিকশন হয় অথবা আসক্তির দেখা দেয় পান সুপারিতে, দেখা যায় যে ২০-২৫ বার পর্যন্ত আরও বেশি পান সুপারি খেতে থাকে। এতে যে চুনের পরিমাণ হয়, ধরলাম ২৫ বার চুন খেলে অনেক চুন হয়ে যায় এবং কিডনিতে পাথর তৈরি করে এই চুন থেকে। তেমনি ক্ষয়ার লিভারের ইনজুরি করে। আর সুপারির কথা অলরেডি বললাম। জর্দার কারণে হার্টের রোগ হচ্ছে, ফুসফুসের ক্যান্সার হচ্ছে, ব্রেনের স্ট্রোক হচ্ছে, চোখ অন্ধ হয়ে যাচ্ছে, পায়ের রক্তনালী শুকিয়ে যাচ্ছে। সবকিছু জর্দার সাথে সম্পৃক্ত। কাজে আমরা যে এই সস্তায় এত সহজলভ্য একটি মাদক মানে আসক্তিমূলক জিনিস, অর্থাৎ যেটা নেশা তৈরি করে, সেটাই কিন্তু ইসলামে নিষিদ্ধ। এটা কিন্তু অনেক ফতোয়া আছে এই ব্যাপারে যে, যে জিনিস নেশা করে সেটাকে কিছুতেই ইসলাম অ্যালাউ করতে পারে না এবং যেটা শরীরের ক্ষতি করে। কোরআনের মধ্যে আল্লাহ বলছেন যে, তোমরা নিজেদেরকে ক্ষতি করো না, ক্ষতিগ্রস্ত করে ফেলো না। অর্থাৎ এই যে আমাদের মূল্যবান দেহ, হার্ট এত দামি একটা জিনিস, এটাকে আমরা সুপারি, পান সুপারি এবং সিগারেট যদি ছেড়ে দেই, এই হার্টটাকে আমরা অনেক বেশি ভালো রাখতে পারবো। তো আজকে আমার আবেদন থাকবে আমরা যেন যারা এই পান সুপারি এবং সিগারেট খাই, এটাকে বর্জন করি। তারপর প্রেশারকে ভালো কন্ট্রোলে রাখি, ডায়াবেটিসকে ভালো কন্ট্রোলে রাখি এবং ৪০ বছরের পর প্রতি বছর একবার করে আমাদের কোলেস্টেরল চেক আপ করা দরকার। এমন পেশেন্ট আমরা পাই যে প্রেশার নাই, ডায়াবেটিস নাই, সিগারেট খায় না, হার্ট অ্যাটাক হলো শুধু কোলেস্টেরলের কারণে। কাজেই ৪০ বছরের পর এটা প্রতি বছর চেক আপ করা দরকার। আমাদের মধ্যে বেশ কিছু ভ্রান্তি আছে যে বিভিন্ন রকম খাবার তারা অমুক গাছের ছাল খায়, খাবার খায়, অমুক বিভিন্ন খায়। কিন্তু আমাদের জানা দরকার যে কোলেস্টেরলটা মেইনলি ৭৫% লিভার তৈরি করে। কাজে বাইরের যত আমরা ডায়েটের কথা বলি না কেন, অমুক ডায়েট, তমুক ডায়েট, এগুলো থেকে মাত্র ২৫% আমরা কন্ট্রোল করতে পারি। কাজে ডায়েট অত গুরুত্বপূর্ণ না, বরং আমাদের জন্য এই জিনিসগুলোকে নিয়ন্ত্রণে রাখা। ডায়েট আমরা মডারেট ডায়েট সবকিছু আমরা খেতে পারি। কোলেস্টেরল যদি ঠিক থাকে, আমরা কন্ট্রোলে রাখি, সব খাবারই খাওয়া যাবে, কোনো সমস্যা নেই। তো আজকে আমার এই আহ্বান থাকবে, আমরা যেন বিশ্ব এই যে হার্ট দিবস বা এটাকে যেন আমরা সত্যিকারভাবে, এই দিবস তখনই সার্থক হবে যেন এই দিবসের প্রচারণার মাধ্যমে আমরা কিছু হলেও যেন হার্টের রোগী আমরা কমাতে পারি
এবং আপনারা জানেন যে হার্টের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। একটা স্টেন্টের দাম অনেক দাম, রিং বসানোর খরচ, বাইপাস সার্জারি খুব ব্যয়বহুল ছিল। অথচ আমাদের সাধারণ গরিব মানুষ চিকিৎসার ব্যয় বহন করার সামর্থ্য রাখে না, অথচ নিজেরাই এই রোগটা কামাই করে এই সিগারেট এবং পান সুপারি খেয়ে। কাজেই আমার আহ্বান থাকবে, আপনারা ডায়াবেটিস কন্ট্রোল, প্রেশার কন্ট্রোল, এগুলোর পাশাপাশি কোলেস্টেরল কন্ট্রোল পাশাপাশি আমরা যেন এই বদভ্যাসগুলো দূর করি, এই বলে আমি শেষ করছি। অনেক ধন্যবাদ।